নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। সেতু থেকে যাত্রী বুঝে বাস করে মৃত্যু হলো অন্তত 21 জন, আহত হয়েছেন কমপক্ষে 30। ঘটনা উড়িষ্যায়। ঘটনার দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই শুভ মৌসুমে তামিলনাড়ুকে দিতে হয়েছে কাবেরীর জলের ভাগ। প্রতিবাদে উত্তাল বেঙ্গালুরু সহ গোটা কর্ণাটক। শুক্রবার রাজ্যজুড়ে বন্ধে সর্বাত্মক সাড়া মিলেছে। অযোধ্যায় রাহুল গান্ধী। বাবরি মসজিদ ধ্বংসের পর এই প্রথমবার অযোধ্যায় পা রাখলেন গান্ধী পরিবারের কেউ। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, experience and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিরতির পর
স্বাগত। এখন খবর বিস্তারিত। সেতু থেকে যাত্রী বোঝাই বাস পড়ে মৃত্যু হলো অন্তত 21 জন, আহত হয়েছেন কমপক্ষে 30। ঘটনা উড়িষ্যায়। দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেতু থেকে যাত্রী বোঝাই বাস পড়ে মারা গেলেন অন্তত 21 জন, আহত হয়েছেন কমপক্ষে 30। ঘটনাস্থল উড়িষ্যা। সংবাদ সংস্থা সূত্রে খবর, আঙ্গুল জেলা দেউলিচড়ির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। বাসটি বৌদ্ধ থেকে আথামালিক যাচ্ছিল। মাঝে পুরোনো মণিত্রীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। মৃতের মধ্যে 4 জন মহিলাও রয়েছে। আহতদের আথামালিকের কটি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় প্রশাসনিক কর্তারা। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়ে তিনি স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিন টুইটারে তিনি লিখেছেন, উড়িষ্যার দুর্ঘটনাটি ভীষণই হৃদয় বিদারক। ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এই শুখা মরশুমেও তামিলনাড়ুকে দিতে হয়েছে কাবেরীর জলের ভাগ। প্রতিবাদে উত্তাল বেঙ্গালুরু সহ গোটা কর্ণাটক। শুক্রবার রাজ্য জুড়ে বন্ধে সর্বাত্মক সাড়া মিলেছে। এই শুখা মরশুমেও তামিলনাড়ুকে দিতে হয়েছে কাবেরীর জলের ভাগ। প্রতিবাদে উত্তাল বেঙ্গালুরু সহ গোটা কর্ণাটক। শুক্রবার রাজ্য জুড়ে বন্ধে সর্বাত্মক সাড়া মিলেছে। রাজধানীর সব বেশ কিছু এলাকায় জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। পথে নামেনি সরকারি বাস। বন্ধ সমর্থন করেছে অটোরিকশা ও ট্যাক্সি ইউনিয়নও। বন্ধ মেট্রো পরিষেবা। অশান্তির আশঙ্কায় স্কুল কলেজগুলিতে আগেভাগে ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি অফিস খোলা থাকলেও হাজির হাতে গোনা কয়েকজন। বেশ কয়েকজন বিক্ষোভকারী চেষ্টা করে ক্যাম্পে গৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকে বিমান চলাচলে বাধা সৃষ্টি করতে। তাদের গ্রেপ্তার করা হয়েছে। শহরে আসার কোনো পরিবহন না থাকায় বিমানবন্দরে আটকে পড়েছেন অন্যান্য শহর থেকে আসা বহু যাত্রী। একই অবস্থা রেল স্টেশনেও। বেঙ্গালুরুর 1 কোটি বাসিন্দার জন্য পানীয় জল বলতে শুধু এই কাবেরী নদীর জল। ফলে জল বন্টন ইস্যু এখানকার নাগরিকদের কাছে মোটেই হেলাফেলার নয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইনফোসিস ও উইপ্রো সহ অন্তত 400টি বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা এদিন ছুটি ঘোষণা করেছে। যানবাহন না চলায় বেঙ্গালুরু কুখ্যাত ট্রাফিক জ্যাম নেই ঠিকই, কিন্তু শহরে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ আন্দোলন। দুধ আর হাসপাতালের মতো অত্যাবশ্যকীয় পরিষেবা বন্ধের আওতায় পড়বে না বলে সরকারি ঘোষণা করলেও ওষুধের দোকানগুলি সব বন্ধ রয়েছে। বন্ধের সমর্থনে কাজ বন্ধ কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। কেবল টিভি চ্যানেলগুলো স্থির করেছে শুক্রবার কোনো তামিল চ্যানেল সম্প্রচার করা হবে না। অভিনেতা অভিনেত্রীরাও বেঙ্গালুরুতে বার করবেন প্রতিবাদ মিছিল। বহু নামি দামি নায়ক নায়িকা তাতে যোগ দেওয়ার কথা। বন্ধ উপলক্ষে সমাজবিরোধীরা যাতে গোলমাল পাকাতে না পারে তাই শহর জুড়ে মোতায়েন বেঙ্গালুরু পুলিশ। তৈরি রাখা রয়েছে কর্ণাটক স্টেট রিজার্ভ পুলিশ, আর্মড রিজার্ভ ফোর্সেস ও হয়সালা ইউনিট। তামিলনাড়ুর রেজিস্ট্রেশন নম্বর গাড়িতে লাগিয়ে কর্ণাটকে প্রবেশ না করার নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। জল সম্পদ দপ্তরকে চিঠি লিখে তারা নির্দেশ দিয়েছে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে, যারা কর্ণাটকের বাস্তব পরিস্থিতি বিচার করে জানাবে তামিলনাড়ুকে জল দেওয়া উচিত কিনা। বিরোধী বিজেপি এই বন্ধ সমর্থন করেছে, তবে সরকারি সম্পত্তির কোনো ক্ষতি না করার জন্য মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বন্ধ সমর্থকদের অনুরোধ করেছেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তামিলনাড়ুর চাষবাসের কথা মাথায় রেখে কর্ণাটকে 10 দিন ধরে প্রতিদিন 15,000 কিউসেক জল ছাড়তে হবে। এরপরই উত্তাল হয়ে উঠেছে দক্ষিণের এই সমৃদ্ধ রাজ্য। On account of the Kaveri issue, Karnataka Bandh has been called, and in view of that, even the Bangalore Bandh that is being taken place, we have made elaborate security arrangements to ensure that no untoward incidents takes place. Armed police has been put, and as well as central police has been deployed for this procession. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অযোধ্যায় রাহুল গান্ধী। বাবরি মসজিদ ধ্বংসের পর এই প্রথম অযোধ্যায় পা রাখলেন গান্ধী পরিবারের কেউ। অযোধ্যায় রাহুল গান্ধী। বাবরি ধ্বংসের পর এই প্রথম অযোধ্যায় পা রাখলেন রাহুল গান্ধী পরিবারের কেউ মসজিদের জন্য জমি বরাদ্দ করে। কদিন আগে খবরে এসেছিল অযোধ্যার হনুমান গারোহী মন্দির। এবার সেই মন্দিরই দর্শন করলেন রাহুল গান্ধী। তবে ওই মন্দির থেকে রাম জন্মভূমি বাবরি মসজিদ মাত্র কিলোমিটার খানেক দূরে থাকলেও ওদিকে পা বাড়ালেন না তিনি। 92 বাবরি মসজিদ ধ্বংসের পর এই প্রথমবার গান্ধী
পরিবারে কেউ পা রাখলেন ভগবান রামের শহরে। কংগ্রেসের কিষাণ মহাযাত্রার অংশ হিসেবে অযোধ্যায় এসেছিল রাহুল। তার অংশ হিসেবে তার হনুমান গারোহী মন্দির সফর। উত্তরপ্রদেশ ভোটে দলের ভাগ্য ফেরানোর চেষ্টায় চলছে তার এই মহাযাত্রা। রাহুলের বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও 1990-এ আসার কথা ছিল এই মন্দিরে, কিন্তু রাজনৈতিক কাজে আটকে পড়ায় আসতে পারেননি তিনি। আর 91-এ তার মৃত্যু হয়। বলা যেতে পারে বাবার সেই অপূর্ণ ইচ্ছে পূরণ করলেন রাহুল। অনেকে মনে করছেন কংগ্রেসের গায়ে যে হিন্দু বিরোধী তকমা সেটে বসেছে তা তোলার চেষ্টায় রাহুলের এই মন্দির দর্শনে আসা। এই ভোটে কংগ্রেসের উপদেষ্টা প্রশান্ত কিশোর নাকি পরামর্শ দিয়েছেন ব্রাহ্মণ ভোট টার্গেট করতে হবে, সেজন্য এই সফরের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার শোনা যাচ্ছে মন্দিরে এসে কংগ্রেস কর্মীরা পুরোহিতকে বলেন রাহুল যাতে প্রধানমন্ত্রী হন সেজন্য প্রার্থনা করতে। রাহুলের মন্দির সফরকে অবশ্য গুরুত্ব দেননি বিজেপি। তাদের বক্তব্য, বিজেপি যখনই রাম মন্দিরের কথা বলেন কংগ্রেস বলে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। এতদিনে রাহুল যে শ্রীরামের ক্ষমতা বুঝতে পারলেন, এটাই মঙ্গল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও।
তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউটিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। মদন মিত্র আর প্রভাবশালী নন, কার্যত এই মর্মেই 22 মাস পর 30 লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। কলকাতার আলিপুর আদালতে তার জামিন মঞ্জুর করা হয়। মদন মিত্র আর প্রভাবশালী নন, কার্যত এই মর্মে 22 মাস পর 30 লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। শুক্রবার কলকাতার আলিপুর আদালতে তার জামিন মঞ্জুর করা হয়। সারদা মামলায় 2014 সালের 12 ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তিনি জেলে ছিলেন 634 দিন। মাঝে একদিনের জন্য জামিনে মুক্তি পেলেও ফের কলকাতা হাইকোর্টের নির্দেশে তাকে ফের জেলে ফিরতে হয়। বৃহস্পতিবার প্রায় 7 মাস পর ফের আলিপুর আদালতে তার জামিনের আবেদনের শুনানি হয়। ফেব্রুয়ারি মাসে শেষবার মদন মিত্রের জামিনের আর্জি খারিজ হয়। বৃহস্পতিবার মামলার শুনানির শুরুতেই মদন মিত্রের আইনজীবী মিলন মুখোপাধ্যায় বলেন, তার মক্কেল এখন মন্ত্রী বিধায়ক কিছুই নন, তাকে প্রভাবশালী বলা যায় না, যে কোনো শর্তে জামিন দেওয়া হোক। বিধানসভা ভোটে মদন মিত্রের হারের জন্য সিবিআইকে দায়ী করেন তার আইনজীবী। উত্তরে সিবিআইয়ের আইনজীবী কে রাঘব চারুলু বলেন, হাতি অত্যন্তই বলবান, মরে গেলেও তার দাম কমে না। কেউটে মরে গেলে পিঁপড়ে খোবলে খায় বটে, কিন্তু কেউটেই। মদন মিত্র মন্ত্রী বা বিধায়ক না হলেও এখনও তার যথেষ্ট প্রভাব রয়েছে। সাক্ষীকে ভয় দেখানোর ক্ষমতা তার কমেনি। আগে বিচারকও মদন মিত্রের প্রভাবের কথা উল্লেখ করেন। সিবিআই এখনও মদনের গা থেকে প্রভাবশালী তকমা মুছতে নারাজ। শুক্রবার মামলার শুরু থেকেই সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে সংশয় প্রকাশ করেন বিচারক। এরপরেই নানা তথ্য প্রমাণ বিচার করে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। মুক্তি পেলেও প্রতি সপ্তাহে তাকে একবার করে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে, সেই সঙ্গে জমা রাখতে হবে পাসপোর্টও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিএম খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন মাঠে প্রয়াত জননেতা সমীরদেব সরকারের স্মৃতিচারণ করার লক্ষ্যে এক স্মরণ সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। শ্রদ্ধায় স্মরণে আধুনিক খোয়াইয়ের রূপকার প্রয়াত সমীরদেব সরকার। বৃহস্পতিবার সিপিএম খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে প্রয়াত জননেতা সমীরদেব সরকারের স্মৃতিচারণ করার লক্ষ্যে স্মরণসভার আয়োজন করে। খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন মাঠে হয় স্মরণসভা ও সমাবেশ। সময় নির্ধারণ করা ছিল দুপুর 2টো। ঠিক সময়ে একে একে খোয়াইয়ের রাজপথ ধরে উঠে জননেতা প্রয়াত সমীরদেব সরকারের প্লেকার্ড হাতে নিয়ে অসংখ্য মানুষের শোক মিছিল। জনপ্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে শোকবিহল খোয়াইবাসী শহরের প্রতিটি রাস্তাঘাট ভরে তোলে। ধীরে ধীরে খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন মাঠ রূপ নেয় জনসমুদ্রের। বৃহস্পতিবার বিশাল জনস্রোতে সামিল প্রতিটি মানুষের অশ্রু সজল চোখে স্মরণ সমাবেশ পরিপূর্ণতা পায়। স্মরণ সমাবেশের শুরুতে বিধানসভার মুখ্য সচেতক, ত্রিপুরা বিধানসভার অন্যতম সদস্য, সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য তথা খোয়াই জেলার সম্পাদক প্রয়াত জননেতা সমীরদেব সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। তারপর একে একে সিপিএম রাজ্য সম্পাদক বিজনধর, সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস, সিপিএম রাজ্য কমিটির সদস্যগণ যথাক্রমে খগেন্দ্র জমাতিয়া, রঞ্জিত দেববর্মা, পদ্মকুমার দেববর্মা, বিশ্বজিৎ দত্ত এবং সিপিএম তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সুধীর সরকার সহ প্রয়াত সমীরদেব সরকারের ছোট ভাই সজল সরকার প্রমুখ। এরপর প্রয়াত জননেতার আত্মার চিরশান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। এই 1 মিনিটে হাজারো জনতার কোলাহল নিমিষে স্তব্ধতায় পরিণত হয়। কিন্তু এই স্তব্ধতা থেকে আগামী দিনে উন্নততর খোয়াইয়ের ভিত আরও মজবুত করার দৃঢ় অঙ্গীকারবদ্ধ হলেন স্মরণ সমাবেশে উপস্থিত প্রতিটি জনগণ। এরপরই প্রয়াত সমীরদেব সরকারকে স্মরণে রেখে সিপিএম খোয়াই জেলা কমিটির তরফে পিতৃ ও মাতৃবিয়োগের পরেও পরিবারের চাইতে সমাজের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের জন্য আজীবন খেটে গেছেন তিনি। তারপরও তিনি পরিবারের প্রতি দায়বদ্ধ ছিলেন। তিনি অসময়ে চলে গেছেন, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে আরও ক্ষুরোদার করার জন্য প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে গেছেন। তার প্রয়াসে তিনি সফল হয়েছেন, তার প্রমাণ শ্রীনাথ বিদ্যানিকেতন মাঠে জনসমুদ্রের রূপ নেওয়ার মানুষের উপস্থিতি, বলেন মুখ্যমন্ত্রী। তাতে গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো থাকবে না, এটা সমীরদেব সরকার জানতেন, দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, চাক্ষুষ করেছেন। তারপরেও সেই কমিউনিস্ট মতাদর্শকে ভিত্তি করে কমিউনিস্ট পার্টিকে
তার পথ প্রদর্শক হিসাবে তিনি গ্রহণ করেছিলেন। তখনই একজনের পক্ষে যথার্থ কমিউনিস্ট হওয়া সম্ভব যখন তিনি প্রকৃত অর্থে একজন হিউম্যানিস্ট। আমরা যে মানবিক মূল্যবোধের কথা বলি, এটাই হচ্ছে সেটি। এই বোধ শ্রমিকদের সরকারকে কমিউনিস্ট পার্টির সামনে আসতে সাহায্য করেছে। ওনার মতে জনগণই এখন শিক্ষক এবং দলীয় কর্মীরা ছাত্র। জনগণই এখন উন্নয়নমূলক কাজ এবং কাজের ভুল ত্রুটি তুলে ধরবেন, তার দলীয় কর্মীরা তা বিচার বিশ্লেষণ করে কাজগুলি সমাপ্ত করবেন। ত্রিপুরার মধ্যে খোয়াই আমাদের গর্ব। বহু শ্রেষ্ঠ সন্তান ত্রিপুরাকে ওরা উপহার দিয়েছে। এই খোয়াই মহকুমা কমরেড দশরথ দেব, নৃপেন চক্রবর্তী তার কর্মস্থল এই খোয়াই। শিক্ষা, সংস্কৃতি, কৃষি সমস্ত দিক থেকে ত্রিপুরা রাজ্যের অন্যতম মহকুমা এই খোয়াই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা থেকে সাবরুম পর্যন্ত জাতীয় সড়ক প্রশস্ত করার কাজ চলছে বিশালগড়েও। শুক্রবার জায়গা দখলমুক্ত করতে মাঠে নেমে পড়েছেন বিশালগড় মহকুমা এবং জেলা প্রশাসন। 44 নং জাতীয় সড়ক 4 লেনের সুবিধা রেখে ডাবল লেন করার কাজ শুরু হয়েছে। আগরতলা থেকে সাবরুম পর্যন্ত জাতীয় সড়ক প্রশস্ত করার কাজ চলছে বিশালগড়েও। জেলা প্রশাসন সড়ক নির্মাণ করার জন্য জমি অধিগ্রহণের কাজ অনেক আগেই সেরে ফেলেছে। যাদের বসতভিটা, গাছগাছালি বা জায়গা জমি অধিগ্রহণের আওতায় এসেছে তাদের ইতিমধ্যে বিশালগড় মহকুমা অফিস থেকে ন্যায্য দামের 3 গুণ টাকা দেওয়া হয়েছে। যেসব পরিবার নোটিশ কিংবা টাকা পেয়েও এখন পর্যন্ত জায়গা ছাড়েননি তাদের ব্যবস্থা নিতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে প্রশাসন। শুক্রবার বেলা 10টায় জায়গা দখল মুক্ত করতে মাঠে নেমে পড়েছেন বিশালগড় মহকুমা এবং জেলা প্রশাসন। ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক মানিকলাল দাস, ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার তরুণ দেববর্মা, মহকুমা শাসক নান্টুরঞ্জন দাস এবং ডিসিএম উত্তম দাস বসুম সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। গাছ কাটার জন্য ছিলেন বিশালগড় মহকুমা বন দপ্তরের আধিকারিকরাও। তহসিলদারের সীমানা বিন্যাসের উপর ভিত্তি করে ড্রজার চালিয়ে অধিকাংশ জায়গা দখলমুক্ত করা হয় এবং দালান বাড়ি কর্তা ব্যক্তিদের আগামী রবিবার পর্যন্ত সময় দিয়েছে জেলা প্রশাসন। আমাদের স্টার্ট হয়ে গেছে। কিছু কিছু জায়গা আমাদের একুইজিশন যেগুলো ছিল এখনো স্ট্রাকচারগুলো অনেক জায়গাতে বা গাছ এগুলো রয়েছে, এগুলো আমরা রিমুভ করছি। সানডের মধ্যে ওগুলো তারা ছেড়ে দেবে, তারপর থেকে কাজ শুরু। তার কাজ করতে গিয়ে আপনার কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? না, আমাদের কোনো সমস্যা নেই। এলাকার মানুষ কোঅপারেট করছে এবং যেখানে যাদের থাকার ঘর সেখানে একটু প্রবলেম হচ্ছে, তো এগুলো আমরা সেটেল করে নিচ্ছি। ওরা রাজি আছে এবং পেমেন্ট দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘ 5 মাস যাবৎ রান্নার গ্যাস থেকে বঞ্চিত প্রায় 5 গ্রামের মানুষ। গ্যাসের দাবিতে সোনামুড়া আগরতলা সড়ক অবরোধ করে ক্ষুব্ধ গ্রাহকরা। ঘটনা সোনামুড়া বটতলী এলাকায়। সোনামুড়া নির্মল গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহকদের গ্যাস বঞ্চনার অভিযোগ নতুন কিছু নয়। মাত্রাতিরিক্ত গ্রাহক বিস্তীর্ণ এলাকার জন্য একটিমাত্র গ্যাস এজেন্সি একচেটিয়া ব্যবসা করে আসছে এই গ্যাস এজেন্সিটি। ফলে কিছুদিন পর পর গ্রাহক বিক্ষোভ, আন্দোলন, পথ অবরোধ, দিনের পর দিন গ্যাস না পেয়ে শুক্রবার সোনামুড়া আগরতলা সড়ক অবরোধ করে গ্রাহকরা। গ্যাস এজেন্সিটির বিরুদ্ধে গ্যাস দানে বিভিন্ন সময় গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, এজেন্সির মালিক বাবু দাস তথা সুশান্ত দাসের বিরুদ্ধে এত সব অভিযোগ থাকার পরও এবং সংশ্লিষ্ট দপ্তর অবগত থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তার বিরুদ্ধে। আমরা ফার্স্ট গ্যাস দেয় না, বরদোয়াল, দুলুমনারায়ণ, খাচ্চমণি এবং চন্দ্রমুড়া নিয়ে কিছু অংশ লইয়া আমরা বিভিন্ন ভালো দেওয়া যায়। আগস্ট মাসের 5 তারিখে একবার ডেট দিছে এবং 9 তারিখ মেমু কাটছে, কইছে যে 14 তারিখ গ্যাস দিব, তাও দেয় নাই। তারপরে 17 তারিখ ডেট দিছে, তাও দেয় নাই। এরকম করে আমরা ধাপে ধাপে দিতে আছে। আমরা SDM এর কাছে ডেপুটেশন দিয়েছি, তখন SDM আমরা রাস্তা দিচ্ছে 2 দিনের মধ্যে গ্যাস দিব, তাও না দেবো না। আজকে আমরা রাস্তা অবরোধ হয়েছি। তখন SDPO এবং থানার ওসি আশ্বাস দিচ্ছে আমরা ডিসি এবং ডিসি আজকে আমরা সন্ধ্যার আগে যেভাবে গ্যাস দিব, তারপর আমরা রাস্তা অবরোধ। প্রায় 3 ঘন্টা যাবৎ চলে এই সড়ক অবরোধ। অফিস টাইমে নাজেহাল হয় সাধারণ যাত্রীরা। ঘটনাস্থলে যান সোনামুড়া SDPO বাবুল দাস, DCM, থানার ওসি অমল চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী। সন্ধ্যার মধ্যে গ্যাস দানের আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্যাস না পেলে ফের পথ অবরোধের হুমকি রয়েছে গ্রাহকদের।
আজকে 4টা গা সবার লোক আছে, আমরা গ্যাসে এজেন্সি প্রায় 500-600 জনের মতো লোক আছে, আমরা একজনও গ্যাস পাচ্ছি না, 5-5 জনের গ্যাস পাচ্ছি না। সেই জন্য আমরা আজকে রাস্তা অবরোধ করছি। যদি আমরা আশ্বাস দিতে গ্যাস দেওয়ার জন্য যদি গ্যাস না পাই, আমরা আজকে আবার রাস্তা অবরোধ করব এবং বৃহত্তর আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সুসংহত জল বিভাজিকা প্রকল্পের আওতাধীন 4টি প্রকল্পের 2টি গ্রাম পঞ্চায়েত ও 2টি এডিসি ভিলেজের 5 বছরের পরিকল্পনার পরিসমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল তেলিয়ামুড়ায়। সুসংহত জল বিভাজিকা প্রকল্পের আওতাধীন 4টি প্রকল্পের 2টি গ্রাম পঞ্চায়েত ও 2টি এডিসি ভিলেজের 5 বছরের পরিকল্পনার সমাপ্তি অনুষ্ঠান হল শুক্রবার। এই সমাপ্তি অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন খোয়াই জেলার সভাধিপতি শাইনি সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস, তেলিয়ামুড়া কৃষি তত্ত্বাবধায়ক বাসব দে, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অমরেশ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সঞ্জিত দাস সহ অনেকে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কৃষি তত্ত্বাবধায়ক বাসব দে। এছাড়া 2009-10 সালে শুরু হওয়া এই প্রকল্পের বিশদ বিবরণ দেন তিনি। বলেন, এই প্রকল্পে 2টি পঞ্চায়েত ও 2টি এডিসি ভিলেজের প্রায় 2000 পরিবার বিভিন্ন দিক দিয়ে উপকৃত হয়েছেন। এই প্রকল্পের আওতায় ছিল ব্রহ্মা নদী, তুইকর্মাছড়া, খোয়াই নদী, এইউ খোয়াই নদীর বেজ 1 নিয়ে গঠিত তেলিয়ামুড়া মহকুমায় পুকুর খনন, পশুপালন, ব্রিজ, শেডঘর নির্মাণ, পাওয়ার টেলার বন্টন থেকে শুরু করে আরও অনেক উন্নয়নমূলক কাজকর্ম হাতে নিয়ে প্রায় 1,88,00,000 টাকা ব্যয় করা হয়েছে গত 5 বছরে। এছাড়া এই অনুষ্ঠানে ভাষণ রাখেন বিধায়িকা গৌরী দাস। দেশের মধ্যে মানে ভয়ঙ্কর অবস্থা, তো কৃষি শিল্পটাকে বাঁচিয়ে না রাখলে, কৃষককে আরো বেশি করে উৎসাহিত না করলে, সহযোগিতা না করলে, তাহলে এই দেশটা কিভাবে সেখানে বেঁচে থাকবে? সভাধিপতি শাইনি সরকার সহ অন্যান্যরা। এর অন্তর্গত কৃষক ভাই বোনদের নির্বাচিত করা হয়েছে এবং তাদেরকে সেভাবে ঠিক করা হয়েছে যে এই স্কিম থেকে এইভাবে তাদের উপকার করা হবে। সরকার আপনাদের আর্থিকভাবে সচল করার, স্বাবলম্বন করার চেষ্টা করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা তার সৎ ব্যবহার করেছেন, যাকেই যা দেওয়া হয়েছে সঠিক কাজে লাগিয়েছেন এবং নিজেদের উপকারে যেন আসে সেদিকে নজর দিয়ে গুরুত্ব দিয়ে কাজ করেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার রেগার ন্যায্য মজুরি না পাওয়ায় রেগা শ্রমিকদের হাতে পঞ্চায়েত অফিসেই দীর্ঘক্ষণ তালাবন্দি রইলেন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। ঘটনা সোনামুড়া ধনপুর পঞ্চায়েতে। দীর্ঘ প্রায় 2 বছর যাবৎ মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র ধনপুরের ধনপুর পঞ্চায়েতের প্রায় 150 জন রেগা শ্রমিক ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়ে আসছে। অভিযোগ, 2 বছর যাবৎ হওয়া প্রায় প্রতিটি রেগার কাজে শ্রমিকদের নির্ধারিত মজুরি থেকে কম টাকা দেওয়া হচ্ছে। শুক্রবার শ্রমিকদের ক্ষোভ চরমে ওঠে। বেলা 11টায় শাসক দলীয় পঞ্চায়েতটির প্রধান নিমনা বেগম ও উপপ্রধান হরেকৃষ্ণ পালকে ভেতরে রেখে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বাইরে বিক্ষোভ দেখাতে থাকে ন্যায্য মজুরি বঞ্চিত রেগা শ্রমিকরা। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় সোনামুড়া থানার পুলিশ। প্রায় 3 ঘন্টা যাবৎ এই আন্দোলন চলার পর কাঠালিয়া ব্লক কর্তৃপক্ষ আশ্বাস দেয় বলে খবর। জানা গেছে, ব্লক কর্তৃপক্ষ রেগা শ্রমিকদের আশ্বাস দিয়েছে আগামী দিনে যথাযথ মজুরি পাবে রেগা শ্রমিকরা, পূর্বের বঞ্চিত পাওনা মিটিয়ে দেওয়া হবে। এই আশ্বাসের ভিত্তিতে আন্দোলন থেকে বিরত হয় শ্রমিকরা। আমরা ন্যায্য টাকাটা পানা, এই টাকাটা আমরা পাইতে আসি না, কম পাইতে আসি আমরা হাজিরাটা। আমরা এতদিন কইছি ঠিক আছে, এরপরে হাজিরা ঠিক করে দিবে, এরপরে কামে ঠিক করে দিবে, কইতে 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 এই পর্যন্ত আমরা দিতে কমে দিতে আছে, 5টা-6টা কামের হাজিরা কম দিতে আছে। আমরা মানে ন্যায্য যে হাজিরাটা, এই হাজিরা দিতে আছে না, 20 টাকা, 50 টাকা, 30 টাকা করে কম দিতে আছে, বলে 60 টাকা, 5 টাকা করে ন্যায্য হাজিরাতে কম দিতে আছে। আমরা ন্যায্য হাজিরা পাইতেছি না দেখে তারারও কইতাছি, তারা কোনো ইতান করতেছে না, এর লেগে আমরা আজ তালা লাগাইতে বাধ্য হয়েছি। ধনপুর পঞ্চায়েত। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। কল্যাণপুর এলাকার পদ্মবিল ব্লকের ওয়ালদলং উচ্চ বিদ্যালয়ের পাকা বাড়ির উদ্বোধন হলো শুক্রবার। নতুন পাকা বাড়ির ফলক উন্মোচন করেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা। উন্নয়নের অন্যতম লক্ষ্য হচ্ছে শান্তি ঐক্য। রাজ্যে শান্তি আছে বলেই উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে বামফ্রন্ট সরকার। সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদী শক্তি উন্নয়ন ও শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টায় লিপ্ত। ওদের অপপ্রয়াসের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানালেন নতুন পাকা বাড়ির উদ্বোধক বিধায়ক পদ্মকুমার দেববর্মা।
শুক্রবার দুপুর 12টায় কল্যাণপুর এলাকার পদ্মবিল ব্লকের রামদয়াল এডিসি ভিলেজের প্রত্যন্ত উপজাতি গ্রাম ওয়ালদলং বাড়ি। এই গ্রামে উপজাতি অংশের ছেলে মেয়ের শিক্ষার মান উন্নয়নের প্রসার ঘটানোর জন্য দ্বিতল বিশিষ্ট নতুন ওয়ালদলং উচ্চ বিদ্যালয়ের পাকা বাড়ির উদ্বোধন হয়। নতুন পাকা বাড়ির ফলক উন্মোচন করেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা। অধীনে রামদয়াল ভিলেজ কমিটির অন্তর্গত ওয়ান্ডারলং হাই স্কুলের নবনির্মিত আমাদের যে রামসা থেকে 5 কক্ষ বিশিষ্ট শ্রেণী কক্ষ আমাদের যে বিদ্যালয়ের শুভ উদ্বোধন আমরা করেছি। এটা একটা খুব সুন্দর একটা পরিবেশ নিয়ে এই স্কুলটা চলছে। এখানে প্রায় 14 জন আমাদের শিক্ষক শিক্ষয়িত্রীরা আসে এবং অপরদিকে এই বিদ্যালয়টি মিশ্র জনবসতি প্রায় কাছে। এখানে জাতি উপজাতির একটা সংমিশ্রণ এলাকা এবং বিশেষ করে রাজ্যের বর্তমান শান্তি সম্প্রীতি বজায় আছে এবং এই শান্তি সম্প্রীতি বজায় আছে বলেই এখানে শিক্ষার যে পরিবেশ এখনো অটুট আছে। আমরা আগামী দিনে চাই ওয়ালদলং উচ্চ বিদ্যালয় তৈরিতে ব্যয় হয়েছে 57,12,000 টাকা। রামসা প্রকল্পে নতুন পাকা বাড়ি নির্মিত হয়েছে। পরবর্তী সময় পাকা বাড়ি উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে ওয়ালদলং উচ্চ বিদ্যালয়ের মাঠে হয় আলোচনা সভা। সভায় সভাপতি মণ্ডলী করে প্রথমেই ভাষণ রাখেন প্রধান শিক্ষক কার্তিক দেববর্মা। অনুষ্ঠানে উদ্বোধক ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা আধিকারিক বিজয় দেববর্মা, রামদয়াল এডিসি ভিলেজের চেয়ারম্যান বাণী রানী দেববর্মা, ভাইস চেয়ারম্যান উৎপল দেববর্মা, এসএমসি চেয়ারম্যান মিলন দেববর্মা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মিছিল করে খোয়াই কলেজে মনোনয়ন দাখিল এসএফআই টিএসইউর। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে বামপন্থী ছাত্র ফেডারেশন। রাজ্যের 22টি ডিগ্রি কলেজের মধ্যে ইতিমধ্যে 11টি কলেজে 196টি কর্মকর্তার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে এসএফআই টিএসইউ। রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে খোয়াই দর্শকদেব মেমোরিয়াল কলেজেও চলছে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পালা। এসএফআই এবং টিএসইউ খোয়াই বিভাগীয় কমিটি ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করার মধ্য দিয়ে খোয়াই দর্শকদেব মেমোরিয়াল কলেজের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। শুক্রবার ফ্ল্যাগ ফেস্টুনে সুসজ্জিত হয়ে স্লোগান সোচ্চার মিছিল সংগঠিত করে 48টি অফিস বিয়ারার এবং ক্লাস রিপ্রেজেন্টেটিভ পদের জন্য খোয়াই কলেজে মনোনয়ন দাখিল করল এসএফআই টিএসইউ। তবে বিরোধী শূন্য ছাত্র সংসদ নির্বাচনে স্কুটিনির পর বিজয় মিছিলের জন্য প্রস্তুতি নেওয়ার ঘোষণা ইতিমধ্যে করেন এসএফআই খোয়াই বিভাগীয় সম্পাদক প্রণব ধর। 14 সেপ্টেম্বর বিজয় মিছিল ও সমাবেশ হবে একত্রে। এসএফআই এবং টিএসইউ খোয়াই বিভাগীয় কমিটি ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করার মধ্য দিয়ে খোয়াই দশরথদেব মেমোরিয়াল কলেজের 48টি অফিস বিয়ারার এবং ক্লাস রিপ্রেজেন্টেটিভ পদের জন্য আমরা প্রার্থী তালিকা ঘোষণা করেছি। এখন আমরা মিছিল সংগঠিত করার মধ্য দিয়ে আমরা আমাদের খোয়াই কলেজের মধ্যে মনোনয়ন আমরা দাখিল করব। আমাদের এবারকার এই নির্বাচনে জিএস হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কমরেড রাজকিষাণ সূত্রধর, ভিপি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কমরেড সুমিত দেববর্মা, এজিএস হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কমরেড শুভজিৎ ভৌমিক। আমরা এখন মিছিল সংগঠিত করার মধ্য দিয়ে আমরা নমিনেশন দাখিল করব। আমরা মনে করি আমাদের এই খোয়াই কলেজের মধ্যে বিরোধী ছাত্র সংগঠনের বিগত দিনেও যেরকম তার কোনো অস্তিত্ব ছিল না, এই নির্বাচন প্রক্রিয়াকে কেন্দ্র করেও আমরা বিরোধীদের কোনো আনাগোনা এই খোয়াই কলেজের মধ্যে আমরা দেখিনি। আমরা ধরে নিতে পারি শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকে আমরা মনোনয়নপত্র দাখিল করব এবং 14 তারিখ স্কুটিনির পর উইথড্রলের পর আমরা বিজয় মিছিলের জন্য আমরা প্রস্তুতি নেব, এটা আমরা আশা রাখি। আমরা আগামী 14 তারিখ আমরা বিজয় সমাবেশ এবং বিজয় মিছিল আমরা এসএফআই এবং টিএসইউ আমরা সংগঠিত করতে পারব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরার আরও 22টি কলেজের সঙ্গে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়েও চলছে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পালা। মনোনয়ন দাখিল করল এসএফআই প্রার্থীরা। ত্রিপুরার আরও 22টি কলেজের সঙ্গে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়েও চলছে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পালা। শুক্রবার সকাল থেকে মহাবিদ্যালয়ে এসএফআই ছাত্র সংগঠন এক সভা করে কলেজ চত্বরে ছাত্র সংসদ নির্বাচনে এসএফআই এর পক্ষে 28 জন অফিস বেয়ারার ও 6 জন ক্লাস
রিপ্রেজেন্টেটিভের জন্য মোট 24 জন মনোনয়ন জমা দেন। বেলা 2টো পর্যন্ত চলে মনোনয়ন প্রক্রিয়ার পালা। এর মধ্যে বিজেপি দলের হয়ে এবিভিপি নামক ছাত্র সংগঠন পদের জন্য মনোনয়ন জমা দেওয়া হয়। তবে এখন পর্যন্ত 21টি আসনে এসএফআই ছাত্র সংগঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বলে জানা যায়। 3টি আসনের জন্য হবে নির্বাচন। ভাইস প্রেসিডেন্টের জন্য মনোনয়ন জমা দেয় তরুণ দেববর্মা। সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়ন জমা দেন কৌশিক সরকার। মনোনয়ন সম্পর্কে বলতে গিয়ে এসএফআই তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক বলেন, ইতিমধ্যে অবগত হয়েছে যে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর আমাদের ত্রিপুরা রাজ্যের 22টি সাধারণ ডিগ্রি কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। আমরা এই 22টি ডিগ্রি কলেজের মধ্যে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে এসএফআই টিএসইউ আমরা যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই কলেজের মধ্যে টোটাল 18টি অফিস বিয়ার এবং 6টি চেয়ার, টোটাল 24টি আসন রয়েছে। এই 24টি আসনে আমরা এসএফআই টিএসইউ প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা যথারীতি আমরা নির্দিষ্ট সময়ে ফর্ম তুলেছিলাম। আজকে আমরা এই প্রার্থীদেরকে নিয়ে এখানে সভা সংগঠিত হয়েছে। সভা শেষে আমরা এখন আমাদের প্রার্থীরা তারা নমিনেশন পেপার সাবমিট করছে। আমাদের বিশ্বাস এই নির্বাচনের মধ্যে আমাদের এসএফআই টিএসইউর প্রার্থীরা অনেক বেশি ভোটে টিএসইউ প্রার্থীরা জয়ী হবে, এতে আমাদের কোনো সন্দেহ নেই। আর স্কুটিনিতে যদি আসন আমাদের ফর্মের দিকে কোনো সমস্যা না থাকে, স্কুটিনিতে যদি কোনো ফর্ম বাদ না পড়ে, তাহলে আমরা 24টি আসনের মধ্যে 21টি আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছি। এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মনোনয়ন পর্ব শেষ হয়েছে শান্তিপূর্ণভাবে। তবে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ওসি সিদ্ধার্থ শঙ্করকর নিজে উপস্থিত থেকে সব দেখাশোনা করেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। সেতু থেকে যাত্রী বুঝে বাস পড়ে মৃত্যু হলো অন্তত 21 জন, আহত হয়েছেন কমপক্ষে 30। ঘটনা উড়িষ্যায়। ঘটনার দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই শুভ মৌসুমে তামিলনাড়ুকে দিতে হয়েছে কাবেরীর জলের ভাগ। প্রতিবাদে উত্তাল বেঙ্গালুরু সহ গোটা কর্ণাটক। শুক্রবার রাজ্যজুড়ে বন্ধে সর্বাত্মক সাড়া মিলেছে। অযোধ্যায় রাহুল গান্ধী। বাবরি মসজিদ ধ্বংসের পর এই প্রথমবার অযোধ্যায় পা রাখলেন গান্ধী পরিবারের কেউ। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।